আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায়। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজের শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করবেন না। যতক্ষণ পর্যন্ত তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর না করা হবে ততক্ষণ তারা রাস্তায় অবস্থান করছেন এবং করবেন। অবশেষে তাদের কর্মসূচি আরো জোরদার করবেন এবং বলছে তারা শেষ বেশ ইউনূসের বাসভবনও ঘেরাও করার কর্মসূচি দিবেন। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে যে পরিমাণ আন্দোলন শুরু হয়েছে, তো এর আগে কখনো হয় নাই। কিন্তু কেন? যেখানে ছাত্ররাই ইউনূস সরকারকে বসেছে সেখানে কেন আন্দোলন করে তাদেরকে অধিকার আদায় করতে হবে? শেখ হাসিনা সরকার থাকতে আদায় করতে আন্দোলন করে সেটা একটু মানা যেত, কিন্তু তারাই যখন সরকারে, কিন্তু তখন কেন আন্দোলন করে দাবি দেওয়া পূরণ করতে হচ্ছে? পুলিশ লাঠিপেটা করছে, পুলিশে গ্যাস নিক্ষেপ করছে, কিন্তু তখন তো ছিল শেখ হাসিনা সরকারের পুলিশ। কিন্তু এই পুলিশগুলো কোথা থেকে এলো? নাকি ইউনূস সরকারই আবার স্বৈরশাসক হিসেবে গঠিত হচ্ছে? আওয়ামী লীগ আর বিএনপি নয়, শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সব দলের পক্ষের মত ছিল, কিন্তু শেখ হাসিনাকে পদত্যাগ করার মতো উদ্দেশ্য হয়তো কারো ছিল না। যারা মাস্টার মাইন্ড কাজ করছে ইউনূস এবং তার সমন্বয়ের কিছু স্টুডেন্ট যারা সমন্বয়ক নামে পরিচিত, তারাও সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে মাঠে নামাইছে কোটা নামক ইস্যুকে কেন্দ্র করে। সেই কোটাকে ইস্যু করে আবু সাইদ মুগ্ধকে মরার পরে এখন নতুন করে একটি আন্দোলন ডাক দিল, এক দফা আন্দোলন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ আন্দোলন। অবশেষে পদত্যাগ করে চলেও গেলেন, কিন্তু বাংলাদেশে তো আন্দোলন কোনোভাবেই থামছে না।